একটা মজার ঘটনা শুনলাম কালকে, মানে দুনিয়ার লাইনে। অনেকে যারা ফেসবুক শরীফের গোলাম, এরা অনেকে হয়তো জানেন, ভুলে গেছেন। আমি পিসের ঘটনা আমি নতুন করে শোনাচ্ছি। একটা মেয়ে বিবাহের সিঁড়িতে পাও রেখে ভিন্ন এক যুবকের সাথে তার সম্পর্ক। খুব খেয়াল করেন, স্বামী তো আছেই, স্বামী খুব ভদ্র নম্র, একটা প্রতিষ্ঠানের স্কুলের মাস্টার, খুব সুনাম তার। মেয়েটা একটু চরিত্রের দুর্বলতা, ওই যুবকের সাথে সম্পর্ক আগের থেকেই। এই যুবকেরা ভালো করে শোন, কপালে বিয়া আছে আর না আছে শুনে যা। দুইজনে মিলে সিদ্ধান্ত নিল, বিশেষ করে এখানে বেশি ভূমিকা রাখছে মেয়েটা, স্বামীকে জবাই করবে। তারপরে দুইজনে আনন্দে জীবন যাপন করবে, প্রতিবন্ধকতা থাকবে না। কখন মারবে খুব সুযোগ খুঁজতেছিল। সুযোগ পাইল রমাজানের ঈদের আগ মুহূর্তে, না জানি কোরবানির ঈদ, যুগটা ছিল করোনা। তো বালিশ চাপা দিয়া রাতের বেলা দুধের মধ্যে ঘুমের ট্যাবলেট দিয়া দুধ পান করাইয়া স্বামীকে ঘুমায় পড়াই দিছে। ভোর রাতে ওই মেয়ে যুবক শ্বাসরুদ্ধ করে ওকে মেরে ফেলেছে। ওরা নিজেরা কৌশল করে অপকৌশল করে ঘোষণা দিল যে সে দুধ পান করেছে, কাঁঠাল খাইছে, আরো কি কি বইলা বলছে, সে নিজে স্ট্রোক করে মারা গেছে। দাফন করেছে করোনা চতুর্মুখী একটা ভয়ঙ্কর হালাত। এই ঘটনা ঘটেছে, সব বিশ্বাস করেছে, মেয়ের পক্ষ স্বামীর পক্ষ সবাই বিশ্বাস করছে না এটা হইতে পারে। চুপচাপ, কারো অন্তরে সন্দেহ আসলেও আল্লাহ পাক যা জানে। 9 মাস পরে ঘটনার মোড় নিল ভিন্ন দিক। কয় মাস পর? পাপ ছাড়ে না। এই যুবক তার যে একটা বাটন মোবাইল, এই মেয়ের সাথে যে কথা বলছে সব মোবাইলে মেমোরিতে রেকর্ড করেছে, যুবক রেকর্ড করেছে, তা মেয়ে জানে না। ছেলে ভয় পাইছে, কোনো প্যাসে পড়লে এটা দলিল হিসেবে ব্যবহার করে। আল্লাহর কুদরতে মোবাইল একদিন হারায় গেছে। পাইছে এক গ্রাম্য ব্যক্তি রাস্তা কুড়াইতে গিয়া। তো একদিন রাখছে, কেউ আর ফোন টোন দেয় না, ও ডয়ারে ফালায় রাখছে, চার্জ নাই, বন্ধ হয়ে গেছে। 8 মাস এইভাবে বন্ধ অবস্থায় ড্রয়ারে ছিল। 8 মাস পরে যে মোবাইলটা পাইছে তার বউ গেছে শ্বশুর বাড়ি, তার মেয়ের বাবার বাড়ি। তো সে হঠাৎ করে কোন এক কাজে ডয়ার খুঁজতেছে, দেখে ওই মোবাইলটা এতদিন মনেও ছিল না। মোবাইলটা পাইয়ে একা একা খুলছে, চার্জে দিছে, ওপেন করছে,
কল আসছে। কল আসার পরে এই মোবাইল কোথায়, আপনি কোথায় আছেন, বাড়ি কই, সব। পরে বলে আপনি কে? বলে আমি এই মোবাইলের মালিক। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তো মোবাইলের মালিক হলে মোবাইল নিয়ে যান, একটা প্রমাণ দিয়ে, অত দামি মোবাইল না, নিয়ে যান। আপনি মোবাইলটা নিয়ে একটু সামনে আসেন, আমি আপনাকে আলাদা হাদিয়া দেব, আমি ওখানে যাব না। এই লোকটাকে, মোবাইল যদি আপনারই হয় তো নেতে সমস্যা কি? সন্দেহ। আবার ফোন দিয়ে বলতেছে মোবাইলটা ওই দোকানের রাস্তার পাশে ফালায় যান, আমি আপনাকে 5,000 টাকা দিয়ে দেব। এই লোকটার সন্দেহ আরো বাড়ছে। বাড়ার পরে এই মোবাইল ওপেন করে এবার খুঁজতেছে, দেখি ভিতরে কি। তো মেমোরির মধ্যে কিছু গান আর এই ভয়েস, ওই যে রেকর্ড করে রাখছে, এগুলো বাজতেছে। মেয়ের সাথে কথা বলতেছে, ওর স্বামীকে যে মারবে সেই কথা চলতেছে। ঘটনা কি আল্লাহর কুদরত, যেই যুবক ওই মেয়ের সাথে সম্পর্ক, ওর নাম যা, এই মোবাইল যে পাইছে তার নামও তা। আমি নাম কইলাম না, কোন পেশে আবার আমি বলি। এখনো বয়সটা শুনে, ওর নাম শুনে তখন ভয় পেয়ে গেছে। আমি তো এগুলো কিছুই জানি না, আমার নাম কয়, খুব ভয়। ও মোবাইলের ব্যাটারি টেটারি খুইলা মোবাইলটার আবার ডয়ারে চলে গেছে। আমি ঘটনা শুনে একা একা আসলাম অনেকক্ষণ। পরে ওর এক বন্ধু, খুব কাছের বন্ধু, গ্রামের কোন এক দোকানে দোকানদারি করে, ওরে গিয়ে গোপনে বলছে, ভাই বন্ধু এই খবর। তাই নাকি? তো মোবাইলটা নিয়ে আয়। ওর হাতে দিছে। ও ওই রেকর্ড গুলো শুনে, ছেলেটা একটু শিক্ষিত দোকানওয়ালা, শুনে এরপরে ঠিকানা লইল। লইয়া শুনে, হ্যাঁ ওই এলাকায় একটা মার্ডার হয়েছে 9 মাস আগে। তো ওই ছেলে যে মারা গেছে, মাস্টার, তার ফ্যামিলিকে বলল যে আপনার তো এমনি মরে নাই, পেছনে কাহিনী আছে। না, কোনো কাহিনী নেই, আর বিচার আল্লাহর কাছে দিয়ে রাখছি, বাধ্য এ নিয়ে আর আমরা মাথা কামাইতে চাইনি। ছেলে বলে এটা কেমন কথা? এ করলো কি, সাংবাদিকের শরণাপন্ন হলো। সাংবাদিককে মোবাইল দিল, সাংবাদিক এই রেকর্ড শুনে চলে গেল থানায়। থানায় গিয়া এগুলো সব ট্যাকিং করে বের করলো, রেকর্ডগুলো সব পাইয়া এইবার মেয়ে ছেলে দোনোটাকে গ্রেফতার করেছে। ঘটনা কিন্তু করোনার শুরু যখন, তখন 9 মাস পর। আপনি চিন্তা করবেন, আমি এটা বুঝাইতে চাই, একটু চিন্তা করেন তো। ফিনিশ ঘটনা, কোনো খবর নাই, সবাই যার যার অবস্থানে আছে। কেমনে মোবাইল হারাইলো, রাস্তায় কুড়াইয়া কে পাইলো, এভাবে ঘুরতে 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 অপরাধী পার পাইল না, ধরা পড়েই গেল।